বগুড়ায় বহুল আলোচিত নবগঠিত মোকাতলা উপজেলার 2টি নবগঠিত দিগন্ত ও সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় মোকাতলা ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিগন্ত ইউনিয়নের গণশুনানি ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয়। এদিকে দিগন্ত ইউনিয়নের গণশুনানিতে মোট 8টি গ্রামের প্রায় 17,000 ভোটার ও সীমান্ত ইউনিয়নের 10টি গ্রামের মোট 16,000 ভোটার এ গণশুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে। যেহেতু এই নাম নিয়ে সমালোচনা হয়েছে, যার কারণে আজকে গণশুনানি চলছে এবং আপনাদেরকে আরো জানাই রাখতে চাই যে সংসদে ইতিমধ্যে তিনি ক্লিয়ার করেছেন যে এটা নিয়ে গণশুনানি হওয়ার পরে নামটা হয়েছে, যদিও সেটা হয়তো এত বড় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে হয়নি। এখন আজকে আমাদের সেই গণশুনানি পুনরায় আবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের এখানে শুরু হচ্ছে এবং দিন শেষে আমরা আশা করছি যে নতুন একটা নামে, যেহেতু সমালোচনা হয়েছে একটা নাম নিয়ে, আমরা সেই নাম বাদ দিয়েই নতুন একটা নামে এখানে ইউনিয়ন পরিষদ পাবো বলে আমরা আশা করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় গণশুনানিতে ভরিয়া সহ 3টি গ্রাম জনসাধারণ অংশগ্রহণ করে। বাকি 5টি গ্রামের ভোটার রহবাল বাজারে অবস্থান নিয়ে গণশুনানিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। ভোটাররা একত্রিত হয়ে ভরিয়া গণশুনানিতে অংশগ্রহণ না করে নিজ এলাকায় গণশুনানির আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের নিকট লিখিত আবেদন জানান। আমরা তো চাচ্ছি যে পাকুড়তলা ভরিয়েই ইউনিয়ন পরিষদ হোক, সেটা হলেই তো আমাদের ভালো হবে। আমাদের এমপি মহোদয় এটা আমাদের ভালো জানিত করলো, এটা ভালো করার কারণে এখন রহবলের চাইতে তো পাকুড়তলায় ভালো হবে, বেশি ভালো হবে। হ্যাঁ, সবাই তো ভরিয়ে পাকুড়তলার কথাই বলিচ্ছে সবাই। লিখিত অভিযোগে বলা হয়, একটি মহল প্রভাব খাটিয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে নিজ এলাকায় গণশুনানির আয়োজন করে এবং সেখানেই ইউনিয়ন পরিষদ স্থাপনের পরিকল্পনা করছে। উল্লেখ্য যে প্রতিমন্ত্রী মীর শাহ আলম তার নিজের এলাকায় 2 ছেলে সন্তানের নামে দিগন্ত ও সীমান্ত ইউনিয়নের নামকরণ করায় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়ে। পরে প্রধানমন্ত্রীর নজরে এলে প্রতিমন্ত্রী ছেলের নাম বাদ দিয়ে নতুন গণশুনানি আয়োজন করা হয়।